চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগবে কথাগুলো, একটু মন দিয়ে শুনবে। আমার লাইফের সাথে একদম কমপ্লিকেটেড, বানানো কোনো কথা না। আমরা মনে করি না যে যখন আমরা কাউকে ভালোবাসি, তার সাথে যখন আমাদের বিচ্ছেদ হয় বা হওয়ার মুখোমুখি, তখন আমরা মনে করি না যে তাকে ছাড়া আমি শূন্য, সে হয়তো আমাকে ছাড়া শূন্য, সে হয়তো অনেক কষ্টে আছে। কিন্তু একটু যদি পিছনের দিকে ঘুরে তাকাও, একটু যদি ফলো করো, দেখবে তুমি যাকে ছাড়া শূন্য তোমার মনে হচ্ছে, সেও তোমাকে ছাড়া শূন্য তোমার মনে হচ্ছে। কিন্তু দেখবে তোমাকে ছাড়া সে ঠিক তার জীবনটা অনেক গুছিয়ে নিয়েছে, সে পুরোপুরি পরিপূর্ণ, অনেক হ্যাপি আছে তোমাকে ছাড়া। তাই খুব বেশি না কাউকে নিয়ে কখনো ভাববে না যে আমাকে ছাড়া হয়তো তার অনেক কষ্ট হবে, সে থাকতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া সে অনেক ভালো থাকবে, তাহলে একটা অনেক সুন্দরভাবে গুছিয়েও নেবে সে। আরেকটা জিনিস বলি, জীবনে না কখনো কারোর প্রতি মায়া আনবে না। ভালোবাসা, ভালো লাগা এগুলো ঠিক আছে, কারোর প্রতি কখনো মায়া জন্মাবে না। মানে মায়ায় যদি পড়ে যাও কারোর প্রতি, সেই মায়া থেকে কখনো তুমি রিমুভ হতে পারবে না। মায়া এমন একটি জিনিস, জানো তো, আমাদের ফুল লাইফটাকে উলট পালট করে দেয়। কারণ মায়া জন্মানোটা এত বাজে একটা অভ্যাস, মানুষের জীবনটাকে পুরো নদীর হয় না, যেমন একুল ভাঙে উকুল করে, ঠিক মায়াও মানুষের জীবন একুল ভাঙে উকুল করে এরকম করে না, পুরো জীবনের সাইকেলটাকে পরিবর্তন করে দেয়। আর জীবনে না কখনো নিজের থেকে অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেবে না, ভালোবাসবে না। সবসময় নিজেকে ভালোবাসবে আগে। নিজেকে যদি কখনো ভালোবাসতে শেখো, অটোমেটিক্যালি তুমি অন্যকেও ভালোবাসতে শিখে যাবে। আর নিজের থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমি বলবো একান্ত নিজের মাকে ভালোবাসি, প্রেমিকাকে না, বা প্রেমিককে না, বা নিজের স্বামীকেও না। আমি বারবার একটাই কথা বলবো, নিজেকে আগে ভালোবাসতে শেখো, তারপর অন্যকে। নিজেকেই যদি ভালোবাসতে না শেখো, তুমি কি করে ভালোবাসবে অন্য একটা মানুষকে? তখন কি ভালোবাসা যায়? তুমি যদি নিজের ভালো না চাও, তুমি কিভাবে অন্যের ভালো চাইবে বলো? আর যখনই নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসতে যাবে, তখনই তুমি আঘাত পাবে। আর সেই আঘাত এত পরিমাণে পাবে, সেটাকে নিজের সামলানোই মুশকিল হয়ে যাবে। তাই বারবার বারণ করবো সবাইকে, কখনোই নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসবে না। আমার জীবন থেকে আমি আরও একটি শিক্ষা নিয়েছি, জীবনে কাউকে কখনো আটকে রাখবে না। সে যদি চলে যেতে চায়, তাকে সোজা তারপর তার রাস্তা দেখিয়ে দেবে, সে চলে যাবে, কখনোই তাকে আটকাবে না। পাখি যদি তোমার হয়ে থাকে, ঠিক তোমার খাঁচায় চলে আসবে। আর যদি তোমার না হয়ে থাকে, সে কখনোই আসবে না। তাকে মুক্ত আকাশে ছেড়ে দেবে, মুক্ত করে দেবে, আটকে রাখবে না, বন্দি করে রাখবে না। কারণ যে পাখি তোমার না, সে কখনোই তোমার হবে না। আর যদি উড়ে গিয়েও তোমার কাছে ফিরে আসে, তাহলে মনে করবে অবশ্যই তোমার ছিল। আর জীবনে না কাউকে দ্বিতীয়বার চান্স দেবে, তৃতীয়বার আর চান্স দেবে না। কারণ যে ভুল করতে থাকে, সে বারবারই ভুল করবে, সে কখনোই শুধরাবার না। আমি জীবন থেকে এত বড় ভুল করেছি যে আসলে আমাকে সারাটা জীবন দিতে হয়। আর আমি মনে করি যে যেভাবে থাকতে চায়, যেখানে যেতে চায়, তাকে সেখানে যেতে দেওয়াই ভালো। এতে নিজেদেরই মঙ্গল হয়, কারণ জোর করে কোনো কিছু আটকে রাখা যায় না। আর জীবন তো কখনোই থেমে থাকে না, কারোরই থেমে থাকবে না। জীবন অনেক সুন্দর, নিজের জীবনকে উপভোগ করতে শেখো, দেখবে অনেক ভালো লাগবে। যত নিজের জীবনকে কমপ্লিকেটেড বানাবে, তত দেখবে তোমার লাইফ আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আরেকটা জিনিস রাখবে, তুমি যদি কখনো কারোর ক্ষতি না করে থাকো, তখনই কেউ কিছু তোমায় করতে পারবে না। আর অকারণে যদি কেউ তোমার ক্ষতি করে দিয়ে যায়, রেভেন্স অফ নেচার বলে একটা কথা আছে, জানো, প্রকৃতি ঠিক সময় মতো তাকে ফিরিয়ে দেবে। আর আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি চাইলেই তাকে ধরে রাখতে পারতাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। কেন বলতে ছেড়ে দিয়েছি? কারণ আমি দেখতে চাই আমি ছাড়া সে কত ভালো থাকে, তার জীবনে কত কিছু করতে পারে। এখন হয়তো আমার এই কথাগুলো মুখে বলা শোভা মানাবে না, এখন আমি অন্য কারো, সেও হয়তো হয়ে গেছে অন্য কারো, বা নাও হতে পারে, আমি জানি না। বাট কখনো কারো খারাপ চাইনি, ভালোই চেয়েছি, ভালো থাক, সুখে থাক সবাই। আর তোমাদেরকেও বলবো, যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে জীবনে, তো সেটাকে ওভারকাম করে নিজের জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, দেখবো অনেক ভালো থাকবে। একজনের জন্য জীবনটাকে নষ্ট করা মানে বৃথা। তো
আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর লাইক করতে কেউ ভুলবে না, নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।